সালামু আলাইকুম, ম্যাথ ল্যাবে স্বাগতম। আজকে আমরা ত্রিকোণমিতিক কিছু প্রবলেম নিয়ে হাজির হয়েছি, সেগুলো আজকে সমাধান করব। তবে এই প্রশ্নগুলোর বিশেষত্ব কি, এগুলো যদি আমরা সলভ করি তাহলে আমরা এমসিকিউ, শর্ট কোশ্চেন কিংবা সৃজনশীলের ক উত্তর করতে পারবো। তাহলে আমরা দেরি না করে শুরু করি। প্রথম যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি সেটা হলো sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 5/2 হলে sec থিটা মাইনাস tan থিটার ইকুয়াল টু 2/5 এটা আমাকে দেখাতে হবে। তো সবার প্রথম আমি লিখে ফেলি কি আমার দেওয়া আছে। আমার যেটা দেওয়া আছে সেটা হলো sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 5/2। এই জাতীয় অঙ্ক সমাধান করতে হলে ত্রিকোণমিতিক সূত্রের সাহায্য নিতে হয়। কিরকম আমরা লক্ষ্য করি, sec আর tan সম্পর্কিত একটা সূত্র আমরা জানি। সূত্রটা কি? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা বলতো এখানে কার সূত্রটা পড়তেছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার, এ হচ্ছে আমার sec থিটা আর b হচ্ছে আমার tan থিটা। তাহলে সূত্রটা কি? a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। বা এখন আমি দেখব যে আমার কোন মানটা দেওয়া আছে, sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 5/2। তাহলে এই মানটা তো দেওয়া আছে, তাহলে মানটা আমি বসাই। তাহলে এই পাশে কি রইল? sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1, বা sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 2। এখানে যেহেতু ভাগ অবস্থায় আছে, ওই পাশে গেলে গুণ হবে। গুণ মানে কি? উপরে 5 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এটা যদি ওই পাশে চলে যায় কি হবে? ভাগ হবে। মানে কোথায়? নিচে। মধ্য কথা যে এইখানে যে মানটা আছে ভগ্নাংশ আকারে, ওই পাশে গেলে কি হয়? উল্টা হয়ে যায়। অর্থাৎ এখানে 5/2 আছে, ওইখানে গেলে কি হবে? 2/5 হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে আমরা সরাসরি শর্ট লিখব। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন এখানে একটা বিশেষত্ব আছে, বলি। এই জাতীয় যে অঙ্ক আমরা দেখবো না কেন, যদি এমসিকিউতে আসে, আমরা যদি এরকম কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করি, তাহলে আমরা সহজেই জিনিসটা বুঝতে পারবো। কি সেটা? যদি এরকম প্লাসের ভ্যালু যদি 5/2 থাকে, এরকম যদি মাইনাস চায়, ঠিক উল্টাই দিলে কি হয়ে যাবে? সেই মানটা আমরা পাবো। ঠিক আছে? আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করব, এটা উঠাও, এরপরে আমরা আরেকটা অঙ্ক প্র্যাকটিস করব, তাহলে তোমার এই যে প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। ঠিক আছে? অঙ্কটা উঠাই ফেলো। এবার আমরা দ্বিতীয় প্রবলেমটা সলভ করি, চলো। তো আমার কি দেওয়া আছে দেখো তো, cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু হাফ, এটা আমার দেওয়া আছে। এখন আমার কার মান বের করতে হবে? cosec থিটা মাইনাস cot থিটা। তাহলে আমরা যদি এমসিকিউ আসে, তাহলে আমরা এই আগের যে অঙ্কটা সেখানে দেখছি যে যে মানটা দেওয়া থাকে তার ঠিক উল্টাটা হয়ে যায়, তাই না? তাহলে এখানে হাফ দেওয়া থাকলে কি হবে? 2, যেটা আমার চাইছে। আর এই অঙ্কটা করার জন্য কার সাহায্য নিতে হয়? ত্রিকোণমিতিক সূত্রের সাহায্য নিতে হয়। ঠিক আছে? তো আমরা কোন সূত্রটা এখন ফেলবো? সুতরাং আমরা একটা সূত্র জানি, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সেম a স্কয়ার মাইনাস b স্কয়ার। cosec থিটা আমার a আর cot থিটা আমার কি? b। তাহলে আমরা সূত্র ফেলবো a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু 1। বা এখানে আমার কার মান দেওয়া আছে? cosec থিটা প্লাস cot থিটার মানটা কত দেওয়া আছে? হাফ। লিখলাম হাফ cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 1, বা cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু, কথা ছিল এইখানে ভগ্নাংশ আকারে যা থাকবে ওই পাশে গেলে কি হয়ে যাবে? উল্টো হয়ে যাবে। অর্থাৎ 2 উপরে চলে যাবে, 1 নিচে চলে আসবে, তাই না? নিচের একের তো দাম নাই, তাহলে আমার কি হবে? শুধু 2, রাইট? যেটা আমার চাইছে। আমরা কি লিখবো এখন? সরাসরি সৌর। সহজ অঙ্কটা তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন আমি সিমিলার কিছু ম্যাথ দিব, ঠিক আছে? তোমরা বাসায় করবে। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে লিখবে, আমি যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।